হ্যাঁ, একটা মূলনীতিতে আমরা প্রায় সবাই একমত, এটা সবার জানা দরকার। যদি নির্বাচনী জোট কারোর সঙ্গে করতেই হয়, তাহলে ক্ষতির মাত্রা যেখানে কম দেখব সেখানে আমরা পা ফেলব। কোথায় ক্যান্সার আছে, কোথায় ফুসফুসে পানি জমে গেছে, এটা আমরা নিজেরা দলীয় ফোরামে বসে সময় নিয়ে চলতে বিশ্লেষণ করে বের করার চেষ্টা করি। প্রয়োজনে দলের বাইরেও যারা দলীয় ভাবে সক্রিয় নন কিন্তু দলের বাইরেও আমাদেরকে মহব্বত করেন, এদেশের বিদ্যা বুদ্ধিজীবী আহলে ইলম, আহলে ওয়ালা, আহলে তাকওয়া, বরগুজিদা, খোদা রাসিদা, এরকম মকবুল আশখাস যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, যারা মুনাফিক, যারা মুফাক্কির, যারা বিদগ্ধ, আমরা তাদেরও মতামত দিচ্ছি। আমরা তাদেরও প্রস্তাবনাকে মনোযোগের সাথে সংগ্রহ করছি। সব শেষে যেখানে আমরা ক্ষতির মাত্রা পরিমাণ কম দেব সেখানে আমরা জোটবদ্ধ হব। সুতরাং ইনশাআল্লাহ, সুতরাং বাইরে থেকে অযথা গালিগালাজ আসবে, আমি আমার দলীয় বন্ধুদেরকে বলবো, গালির জবাব গালি দিয়ে হবে না, বোকার জবাব বোকা দিয়ে হবে না। শালীনতার মাধ্যমে যুক্তিপূর্ণ পন্থায় আমরা যদি খণ্ডন করার সক্ষমতা রাখি চেষ্টা করব, কিন্তু কাউকে গালি দেওয়া আমরা শিখাবো না। দয়া করে দুই হাত আমি জোর করে বলতে চাই, আমরা গালি দেওয়া শিখি নাই, আঘাত করা শিখি নাই, প্রতিঘাত করা শিখি নাই। আমাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাংলাদেশ নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না, বাংলাদেশের ইস্যু দিয়ে ইস্যুকে ঢাকতে দেব না। বাংলাদেশের বর্তমান যে ঝুঁকিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে, চোখ কান খোলা রেখে আমরা পাহারাদারি করব। আমরা আগেও বলেছি, আবারও বলছি, জমিয়তের অবস্থান বোঝার জন্য একটা কথাই যথেষ্ট, সেটি হলো আগ্রাসী শক্তি একটাকে তাড়িয়েছি, আরেকটা আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয়। এটাই জমিয়তের অবস্থান। আজকে আমেরিকা বলেন, ভারত বলেন, সবার প্ল্যান কয়েকটা থাকে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। আমরা প্রত্যেকটা প্ল্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। ডানেও বিপদ, বামেও বিপদ, বিপদ কোন দিকে সে দিকটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি। ধৈর্য রাখুন, আস্থা রাখুন। আল্লাহ কোরআনে বলেছেন, যাকে তিনি পছন্দ করেন তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন। মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকগণ বলেছেন, খুলে দেন, বক্ষ উন্মোচন করে দেন। এর অর্থ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এমন এক ঈমানী আলো দান করেন, ওই খোদা প্রদত্ত আলো দিয়ে করণীয় বর্জনীয়কে তিনি ডিসাইড করতে পারেন। আমরা আল্লাহর কাছে ওই আলো চাই, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ যেন যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, দলের সকল শাখা, প্রত্যেক দায়িত্বশীলকে কুওয়াতে দলিলের মাধ্যমে সবার মতামতের জবাব দেওয়ার তৌফিক দান করেন, শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমরা যেই পতাকা তলে আছি, এটা একটা আদর্শের পতাকা, এটা একটা স্বকীয় পতাকা। আমরা যেই পতাকার নিচে আছি, এটা একটা ঐতিহ্যবাহী পতাকা। এই পতাকার ইতিহাসকে কেউ চিন্তাই করতে পারবে না। আমরা যদি জমে থাকতে পারি, দেলাদার ওয়াফা পাশে সাবিত কদম কেবে সিক্কা রাহিদ নবাশত দেরম। তুমি শেখ সাদি বলেছেন, মুদ্রার মধ্যে যদি গভর্নরের দস্তখত না থাকে মুদ্রাটি চলবে না। আমরাও যদি দৃঢ়তার স্বাক্ষর রাখতে না পারি, দৃঢ়তার পরিচয় রাখতে না পারি, আমাদের রাজনৈতিক অবস্থানও টিকবে না। আমাদের রাজনৈতিক অবস্থান দেখাতে হলে আমাদেরকে দৃঢ়তার পাহাড় হতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।